মোচার ঘন্ট তো তোমাদের আগেই বানিয়ে রেখেছি। আজ আমি তোমাদের পুরোনো দিনের একটা রান্না মোচা বাটা করে দেখাবো। তো চলো যাওয়া যাক। ভিডিওটা যাতে বেশি বড় না হয়ে যায় তাই জন্য আমি মোচাটা আগে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর ওটা ঠান্ডা জলে ভালোভাবে ঠান্ডা করে আমি বেটে নিয়েছি। সেই বাটা মোচাটা আমি তোমাদের দেখাচ্ছি। আমি এখানে একটা ব্লেন্ডারে মিক্স করে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়া গরম হলে পরে আমি সর্ষের তেল দেবো। তেল গরম হয়ে গেছে, একটা চেরা কাঁচা লঙ্কা দেব আর একটা শুকনো লঙ্কা ভেঙে দেব। অল্প একটু হিং দেব, অল্প একটু কালো জিরে দেবো। তোমরা গ্যাসটা একদম আঁচটা কমিয়ে রাখবে। ফোড়নটা ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব। এইবারে এই মোচা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। ফোড়নের সাথে মোচা বাটাটা ভালো করে মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ দেব, খুব সামান্য হলুদ দেব। সবটা ভালোভাবে নাড়িয়ে নেব। এইভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ না মোচাটা একটু শুকনো শুকনো হয়ে যাবে। এই মোচা বাটা গরম ভাতের সঙ্গে কি যে অদ্ভুত খেতে লাগে, একবার তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে খেয়ে। নাড়তে নাড়তে দেখো মোচাটা অনেকটাই কড়া ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি অল্প চিনি দেব। আর দেব নারকেল কোড়া। আবারও সবটা ভালোভাবে নেড়ে নেব। আঁচটা কিন্তু একদম বাড়াবে না, লো আছে এইভাবে করতে থাকবে। আমার মোচা বাটা তৈরি হয়ে গেছে। এবারে আমি অবশেষে সর্ষে তেল ছড়িয়ে দেব। টেক্সচারটা তোমাদের আমি দেখাচ্ছি। এইরকম মোচা বাটা যদি বাড়িতে একবার বানাও তাহলে মাছ মাংস ছেড়ে নিমেষেই এক থালা ভাত উঠে যাবে। এবার আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে। জাস্ট অসম।